হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব 10 মিনিটে গোলাপ জামুন। কীভাবে একদম রেস্টুরেন্টের মতন, মানে যেমন বাজার থেকে যে গোলাপ জামুনগুলো আমরা কিনে খাই, সেটাই আজকের আমি বাড়িতে তৈরি করব। 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, ডোটা কিন্তু খুব বেশি শক্ত না, খুব নরম না। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন ডোটা কতটাই নরম আর সফট হয়েছে। এই দেখুন, একদম নরম তুলতুলে হয়েছে। এবার আমি একটা মিষ্টি শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। ভালো করে একটু থেসে থেসে কিন্তু মেখে নিতে হবে। মেখে নিলে কিন্তু মিষ্টিগুলো ভীষণ সুন্দর হবে। একদম নরম স্পঞ্জি তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো। ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা আমি দুটো হাতে একটু মেখে নেব, নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। ঘিটা একটু হাতে মাখিয়ে নিলে কিন্তু বন্ধুরা মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু সুবিধা হবে, আর তাড়াতাড়ি করে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে, হাতে কিন্তু লাগবে না। এইভাবে গোল গোল করে সব মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। এই দেখুন, গোলাপ জামুনগুলোকে আমি তৈরি করে নিচ্ছি একটা প্লেটে। খুব তাড়াতাড়ি এত সুন্দর গোলাপ জামুন তৈরি হয়ে যায় না বন্ধুরা, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি, আর এই বাটিতে এখানে দিয়ে দেবো এরকম বাটি 2 বাটি জল দিয়ে দিলাম এখানে আমি। আর এই বাটি মেপে 1 বাটি চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনি এখানে আমি দিয়ে দিলাম, 2 বাটি জল 1 বাটি চিনি দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নেব। ভালো করে শিরাটাকে তৈরি করে নিতে হবে। যা জল দেবে, 2 বাটি জল দিলে 1 বাটি চিনি দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। আর শিরাটা আমি খুব বেশি মোটা করব না। এলাচটাকে ফেটিয়ে দিয়েছি, দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নেব। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটাকে আমি নামিয়ে রেখে দেবো একপাশে। নামিয়ে নিলাম, নিয়ে এখানে একটা কড়া বসিয়ে দেব। কড়াতে মিষ্টিটাকে ভেজে নেব আমি। কড়াটা আগে গরম করে নেব। এই যে বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু পরপর দিয়ে দেব। মিষ্টিগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। একদম কিন্তু বাজারের মতন গোলাপ জামুন তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেখুন, আর কত সহজে কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা। আর এত সহজ পদ্ধতিতে গোলাপ জামুন তৈরি করা যায়, যে কেউ দেখলেই কিন্তু একবার দেখে নিলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি সব গোলাপ জামুনগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঘন্টাখানেকের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন 5 মিনিট আমি কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম চিনির শিরাতে দিয়ে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এক একটা ফুলে কত বড় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কতটা ছোট করেছিলাম। এইভাবে সব মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মিষ্টি কিন্তু ডবল হয়ে গেছে ফুলে। এই দেখুন বন্ধুরা, আমার 1 প্লেট গোলাপ জামুন কিন্তু তৈরি হয়ে গেছে। আর কত বড় বড় হয়েছে। আমি করেছিলাম কিন্তু ছোট ছোট, কিন্তু ফুলে দেখো ডবল বড় হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু মিষ্টিগুলো। এই দেখেই বুঝতে পারছো একদম নরম, এই যে স্পঞ্জি হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকের এই গোলাপ জামের রেসিপিটা কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।